আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে মালিক আপনি মহান, আপনি সব চাইতে বড়, এই বড়র ঘোষণা নিয়া একেবারে আল্লাহর সামনে একনিষ্ঠ চিত্রে দাঁড়াইছেন। পাক পবিত্র অবস্থায়, কথা কয় না, একেবারে পাক অপুত পবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়াইয়া যান। মালিক আপনি মহান, আপনি ব্যতীত আর কেউ মহান নাই, সুবহানাল্লাহ কয় না। এবার যখন দাঁড়ায়া বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না, ব্যবসার কোনো চিন্তা করা যাবে না, রোজার রাতের আপনার অন্য কোনো রুজি রোজগারের চিন্তা করা যাবে না, শুধুমাত্র আমার প্রেমিক আমার প্রেমিকা আল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মালিককে বড় বানায়া বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মালিক সমস্ত প্রশংসা তোমার, আপনি ব্যতীত আর কোনো কারো প্রশংসা নাই। আপনার ঘরের মধ্যেও প্রশংসা আপনার, মাদ্রাসায় প্রশংসা আপনার, রাস্তায় গেলে প্রশংসা আপনার, বাজারে গেলে প্রশংসা আপনার। দুনিয়ার যতদিন পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি হয় ততদিন পর্যন্ত একমাত্র প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা চলবে। এই ধ্যান খেয়াল নিয়ে যখন বান্দা বলে, ওই যে বলছিলাম নামাজ মানে প্রেম করার জায়গা, আপনি হইলেন প্রেমিক প্রেমিকাকে। নেহি দু জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হাই কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। आमीन বলে। তাহলে আপনি দাঁড়াইছেন, আল্লাহ মহান, আল্লাহর সাথে আপনি হইলেন প্রেমিক, আল্লাহ হইল প্রেমিকা। এবার বলেন তো দেখি, যুবক ভাইরা বলবেন, প্রেমিক বলছে আমি তোমারে ভালোবাসি, এরপরে প্রেমিকা একটা কথা বলতে হইব নি, কথা কয় না, প্রেমিকার একটা বলবো নি, নাকি আপনি বলবেন আমি তোমারে পছন্দ করি, বিয়ার প্রস্তাব কবে ভাড়ামু কও, এটা কইবেন নি, কথা কয় না। এবার কইলে কি মাইট দিব না, কথা কয় না। আপনি একটা বলবেন যে আমি তোমাকে আমার পছন্দ হয়, এবার তুমি রাজি আছো কিনা বলো। এবার সে বলবে আমি রাজি আছি। এবার আপনি বলবেন হ্যাঁ, এবার বাবাকে দিয়া প্রস্তাব পাঠাইবনি। ঠিক মানে এক ধরনের গল্প, এক ধরনের সম্পর্ক এবং ভালোবাসার নাম সূরাতুল ফাতিহা। আপনি নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি না মালিক আপনারে অনেক ভালোবাসি, সুবহানাল্লাহ কয় না। দেখেন না নামাজ কি জিনিস। বয়ান শেষ পর্যায়ে ও মালিক আমি না আপনারে অনেক প্রশংসা করি। আল্লাহ বলবে কি জানেননি, হামিদানি আব্দি ওয়া আব্দুকা, সহিহ বুখারীর বর্ণনা। আরে তুই আমার প্রশংসা করলি, তুই আমাকে ভালোবাসার প্রমাণ দিলি, আমিও আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণভাবে প্রশংসিত বানায়া দিলাম। এবার কয়দিন জবাব পাইছেন বলেন, কয়দিন জবাব পাইছেন? শুধু এক আয়াতের জবাব দেয় না, আমার আপনার মাশরুক প্রেমিকা পুরা সূরাতুল ফাতিহার জবাব দেয়, সুবহানাল্লাহ কয় না, পুরা সূরাতুল ফাতিহার জবাব দেয়। আরে আশিকের সাথে মাশরুকের কি গল্প হয় একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন, কেমন গল্প কেমন গল্প। আরে সাহাবীদের মধ্যে যাওয়ার দরকার নাই, নবীজি তো নামাজে দাঁড়াইয়া কেমন গল্প হয়। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি একদিন নামাজে দাঁড়াইছে, মসজিদে নববীতে দাঁড়ানো, হঠাৎ করিয়া দেখেন নবীজি নামাজের মধ্যে শুধু সামনে যা, একটু সামনে যা, আবার পিছনে আসে, আর একটু যা আর একটু আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? আপনি দেখলাম সামনে গেলেন আর পিছনে আইলেন, কারণটা কি, ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, মালিকের সাথে গভীর কথা হয়, সুবহানাল্লাহ কয় না। মালিকের সাথে গল্প করতে করতে একবার মালিক বলে আঙ্গুর ফল খাইবানি, সুবহানাল্লাহ কয় না। একেবারে সহিহ বুখারীর টাটকা হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। যে বলে আমার যখন নামাজের মধ্যে যখন নবীজি বলেন মালিকের সামনে যখন দাঁড়াইয়া যাই, নবীজি বলেন আল্লাহর সাথে গল্প হয়, আল্লাহ বলে আঙ্গুর ফল খাইবানি, আমি লুপ সামলাইতে পারি নাই, আমি বলছি হা হা খামু, সুবহানাল্লাহ কয় না। তো আমি যখন বলছি মালিক আমি আঙ্গুর ফল খেতে চাই, তো আমার সামনে আঙ্গুর ফল এভাবে ঝুলাইতে শুরু করছে, সুবহানাল্লাহ কয় না। তো আমি খাওয়ার জন্য সামনে গেলাম, আর একটু বাড়লাম, পরে মনে মনে খেয়াল আসছে যে না না, জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, পরে জান্নাতে কম ভরবো বুঝি, সুবহানাল্লাহ কয় না। তো আমি যখন সামনের দিকে যাই, চিন্তা
চিন্তা করলাম যে না, দুনিয়াতে আমি কষ্ট কইরা থাকতে চাই, জান্নাতি ফল খেতে চাই না, জান্নাতি স্বর্ণ চাই না। তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে আর কার মাঝে গল্প হয়? বান্দার মাঝে গল্প হয়। ওই যে আমি আপনি প্রেমিক যখন মালিকের সাথে গল্প শুরু হইয়া যায়, বলতেছিলাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক আমি না আপনার সাথে প্রশংসা, আপনাকে আমি ভালোবাসি, আপনি একটু ভালোবাসার জবাব দেন না। এবার দেখেন না কাণ্ড কি ঘটে, নবীজি করতেন, সাহাবী করতেন। এবার বলবেন যে হুজুর আমরা তো আর নবী রাসূল না, সাহাবী না। আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের উপমহাদেশের ঘটনা, সুবহানাল্লাহ কয় না? আশরাফ আলী থানভী নাম শুনছেন নি? এটা কয় না? ওলামায়ে কেরাম জানেন, উনি উনার এক কিতাবের মধ্যে লেখেন, দুই আলেম নামাজের সময়, দুই আলেম আসরের সময় সমুদ্রের কিনারা দিয়ে হাইটা যায়, আসরের নামাজের সময় কাছাইয়া যায়। দুইজন তালাশ করে যে দুইজনে জামাত হইয়া যায়, তিনজনে হইলে কি হয়? কমপ্লিট হয়। কথা কয় না? তিন সংখ্যাটা একটা বরকত আছে নি? দুইজনে হইলেও আমাদের হানাফি মাযহাবে দুইজনে পড়লেও নামাজের পূর্ণতা হইয়া যায়, তিনজনে পড়লে পরিপূর্ণ হয়। এবার দুই আলেম খুঁজে দেখি আরেকজন রে পাই নাকি। এবার সামনের দিকে হাঁটে, হঠাৎ করে দেখে এক কাঠুরি কাঠের বোঝা নিয়ে মাথা আসে। সুবহানাল্লাহ কয় না? এক কাঠুরি যখন কাঠের বোঝা মাথা নিয়ে সামনের দিকে আসে, আলেম জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়বেন নি? আমিও তো নামাজি মানুষ খুঁজতেছি। সুবহানাল্লাহ কয় না? আরে মেরে মুহতারাম ভাই, যুবক ভাই বুঝেন, বক্সিগঞ্জের মানুষ বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনি নিজে 6 নাম্বার মানুষ, এই জন্য আপনি কুইজা কোনোদিন 1 নাম্বার মানুষকে পান না। কথা কয় না? আপনি 9 নাম্বার পান, 18 নাম্বার, আপনি 12 নাম্বার পান, 24 নাম্বার। আমি হুজুর ভালো মানুষ দেই না। আরে বেটা তুই আগে ভালো হয় না? কথা কয় না? হুজুর দুনিয়ার মধ্যে ভালো মানুষ নাই, আমনে ভালো হন আগে। আরেকজনকে এত ভালোর বয়ান কে করতে গেছে, আমনে ভালো হয়ে যান না। কথা কয় না? কথা বুঝছেন নি আপনারা? আপনি যদি 1 নাম্বার মানুষ হইয়া যান, চুরি করার জন্য ওইটা উজু করতে যা, ঘুমটা ভাঙ্গুক আগে, নাহলে চুরি করা যাইবনি। আরেক তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ করার জন্য উজু করতে যা, সুরে মনে করে কিরে ভাই আব্দুল করিমও সুরের ব্যবসা ধরছে। আর ওই আব্দুল্লাহ মনে করে কিরে আব্দুল করিমও বুঝি সুরের ব্যবসা ধরছে। আব্দুল করিম মনে করে আব্দুল্লাহ বুঝি তাহাজ্জুদ ধরছে। আপনি নিজে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হন, ঠিক আপনার সাথে তেমন ভালো মানুষের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ কয় না? এবার দুই নামাজি যখন নামাজির তালাশ হয়, এক নামাজিকে পাইয়া যায়। এবার দুই আলেম মনোযোগ দিয়া শুনবেন, 1 মিনিটের জন্য ওইদিক সেদিক তাকাইবেন না। বয়ান শেষ, একেবারে শেষ পর্যায়ে দুই আলেম বলে ভাই ওযু আসেনি আপনার? ওযু আসেনি। ওই কাঠুরি বলে যেমন তেমন কোনো কাঠুরি না, বুজুর্গদের সম্রাট। সুবহানাল্লাহ কয় না? কই যে বলছিলাম সমস্ত আমালের চেহারা কয়টা? 2টা চেহারা। আমি আলেম বাহ্যিক ভালো, ভিতর ভালো না হইলে আলেম ধরা খায়া যাইব, আমি ধরা খায়া যাইব। এক মূর্খ মানুষ রিক্সা চালা, ভিতরটা বালা, কাঠুরি মানুষ ভিতর বালা, কার কাছে দাম পাওয়া যাইব? আল্লাহ বলেন আমি বাড়িও দেখি না, আমি গাড়িও দেখি না, আমি টাকাওয়ালাও দেখি না, আমি বাড়িওয়ালাও দেখি না, আমি আল্লাহ দেখি কার দিল কত বেশি সাফ। ওই দিল অনুযায়ী আমি আল্লাহ পাক মানুষকে মূল্যায়ন করি। সুবহানাল্লাহ। হর লহজায়ে মুমিন কি নেহি শান ও নেহি আন, हर लहज़ाए मुमिन की नहीं शान व नहीं आन, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदाए खाकी, हमसाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा, ला इलाहा इल्लल्लाह। जोरे इक़ीदानम दुरी आलम के ला माबूद इल्लल्लाह,
اقیدہ نمدری عالم کہ لا معبود الا اللہ ولا مقصود في الكونين ولا موجود الا اللہ لا الہ الا اللہ انتخاب دفتری تکوین عالم ذات انتخاب دفتری تکوین عالم ذات برتر از آیات جملہ برتر از آیات جملہ انبیاء آیات لا الہ الا اللہ نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد ہمارا محمد ہے ہمارا محمد ہے سب سے بہتر نہیں کوئی پیغمبر ان کی برابر لا ইলাহ ইল্লাল্লাহ এই মজলিসের এত দাম এত ফজিলত সহিহ বুখারীতে বর্ণনা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আসমান থেকে ফেরেশতাদের একটি জামাত দুনিয়াতে প্রেরণ করেন এই উদ্দেশ্যে যে কোথায় আল্লাহ পাকের জাকিরিন বান্দাদেরকে পাওয়া যায় সুবহানাল্লাহ যখন ফেরেশতারা তালাশ করতে করতে এসে দেখে বাগানবাড়ি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত সালানা জলসায় কিছু আল্লাহ পাকের বান্দা শুধুই আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো লোভ না দুনিয়ার কোনো লালসা না দুনিয়ার কোনো চাহিদা না কোনো খাবারের চাহিদা না শুধুই রব্বে কায়নাতকে সন্তুষ্টি করার জন্য যারা এখানে এসে বসে যায় আল্লাহ পাক তাদেরকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরের পরে এক পর্যায়ে তিনি ওয়াল্লাহি বিরব্বিল কাবা রব্বে কাবার কসম করে বলি আল্লাহ ফেরেশতাদের জামাতের মধ্যে আপনার আমার ব্যাপারে সাক্ষী দেন ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকিও গফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি যে এখানে যারা আসছে এসে বসে গেছে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেব তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহ বলেন আমি শুধু মাফ করেই ক্ষান্ত হই না বরং গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়ে দিই সুবহানাল্লাহ তবে এই গুনাহ মাফ দ্বারা কি গুনাহ মাফ হবে গুনাহ দুই প্রকার বলেন গুনাহ কয় প্রকার একটা হইল সগীরা গুনাহ আর একটা হইল কবিরা গুনাহ বলেন না একটা হইল সগীরা গুনাহ আর একটা হইল কবিরা গুনাহ সগীরা গুনাহও দুই প্রকার কবিরা গুনাহ আবার দুই প্রকার কবিরা গুনাহ দুই প্রকার কি একটা হইল আল্লাহর হকের সাথে সম্পর্ক যেমন আপনি নামাজ পড়েন নাই কবিরা গুনাহ করলেন আপনি দাড়ি কাটলেন কবিরা গুনাহ করলেন বলেন তো দেখি নামাজ না পড়া দাড়ি না রাখা রোজা না রাখা হজ না করা যাকাত না করা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ কথা বলে না বড় গুনাহ না এটা বড় গুনাহ তবে এই গুনাহের হকটা কার আল্লাহর আরেকটা হইল সেটাও কবিরা গুনাহ তবে সেই গুনার হক আল্লাহর না বান্দার আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খাইছেন আপনি আপনার বোনের সম্পত্তি না দিয়া 10-20 হাজার টাকা দিয়া গুজামিল বুঝ দিয়া পাঠাইয়া দিয়েছেন আসেনি এমন মানুষ কথা কয় না এটাও কবিরা গুনাহ তাহলে এক প্রকার কবিরা গুনার হক আল্লাহর সাথে আরেক প্রকার কবিরা গুনার হক বান্দার সাথে কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত তাবলীগ কিয়ামত পর্যন্ত চরমোনাই কিয়ামত পর্যন্ত সারসিনা কিয়ামত পর্যন্ত উজানি কিয়ামত পর্যন্ত মসজিদে সিজদায় পড়ে থাকলেও কোনো ব্যক্তি যদি কোনো বান্দার কবিরা গুনাহে লিপ্ত হয় আল্লাহ পাক ওই বান্দার হক কোনোদিন ক্ষমা করবেন বুঝাইতে পারছি তাহলে কবিরা গুনাহ কেমন কবিরা গুনাহ মাফ হয় তবে এই মজলিসে আসার দ্বারা যে গুনাহ মাফ হয়েছে সেটা হলো সগীরা গুনাহ তবে শেষ পর্যন্ত যারা থাকবে তওবা ইস্তেগফার করবে আল্লাহ বলে বুখারীর শরহ ফতুল বারীতে আসছে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখেন যখন বান্দা ইস্তেগফার তওবা করে আমি আল্লাহর দুই গুণ একটা হইল সিফাতে জামালি আর একটা হইল সিফাতে জালালি কথা বুঝাইতে পারছি উলামায়ে কেরাম সহজে বুঝছেন সিফাতে জামালি মানে আনন্দদায়ক গুণ আল্লাহর যখন আনন্দদায়ক গুণ আল্লাহর মাঝে এসে যায় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বৃষ্টি দিয়া ফল বাড়ায় দেয় সুবহানাল্লাহ আল্লাহর যখন আনন্দদায়ক গুণ হয়ে যায় হাজার হাজার মানুষের নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতে ঢুকায় দেয়
আল্লাহর যখন সিফাতে জামালি এসে যা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মৃদ বাতাস চালু করে দেয়। আরেকটা হইল সিফাতে জালালি, রাগান্বিতর গুণ। কিসের গুণ? আল্লাহর রাগ এসে যায়। আল্লাহ যখন গুনাহ করতে করতে বান্দার উপর রাগ হয়ে যা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিয়ে দেয়। দেয়নি ভূমিকম্প? এটারে বলা হয় সিফাতে জালালি। যাই হোক, এত লম্বা ব্যাখ্যায় যাওয়া যাবে না, শুধু এতটুকু বুঝেন, আল্লাহ পাক শেষ পর্যন্ত বান্দা যখন তওবা করে ইস্তেগফার করে মুনাজাত করে যাবে, আল্লাহর সাথে সম্পৃক্ত যেই কবিরা গুনাহ আছে, হইতে পারে আপনি 50 বছর নামাজ পড়েন নাই, হইতে পারে আপনি 40 বছর দাড়ি কামাইছেন, হইতে পারে আপনি 30 বছর পর্যন্ত আপনি রোজা রাখেন নাই, কিন্তু আল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলি, যদি মজলিস শেষ করেন, ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ বলেন গফিরতু লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত ওই সকল কবিরা গুনাহ যেটার হক আমি আল্লাহর সাথে সম্পৃক্ত, এমন সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করিয়ে। এত দাম কারণটা কি? আর কোনো কারণ না। কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন, সুবহানাল্লাহ কয় না? কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন। আল্লাহ বলেন জায়গার দাম বেড়ে যায় বসবাসকারীর দাম অনুযায়ী, সুবহানাল্লাহ কয় না? ওই জায়গার তো তেমন কোনো দাম নাই, ও মালিক এত দাম কেন? আর কোনো কারণ না। আল্লাহ বলেন আমি সম্পর্ক দিয়া বিচার করি, কার সাথে কার সম্পর্ক হয়, ওই সম্পর্ক দিয়া আমি আল্লাহ পাক মানুষকে জান্নাতের মেহমান বানায়া দে। ওইটা যেমন তেমন কোন মজলিস না, এইটাও মাটি ওইটাও মাটি। তো এই প্যান্ডেলের ভিতর বসলে এত দাম কেন হয়? আর কোনো কারণ না। এখানে যখন থেকে কোরআনের আলোচনা হয়, যখন থেকে সুন্নাহর আলোচনা শুরু হয়ে যায়, যখন থেকে উলামায়ে কেরামের বয়ান শুরু হয়ে যায়, আল্লাহ বলেন আমার সাধারণ কোনো মজলিস না, বরং এই মজলিসকে আমি আল্লাহ পাক আমার মেহমান খানা বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ও সুবহান, কেমন দাম, কেমন দাম, কেমন দাম! বান্দা যখন ঈমানের সহিত, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একবার যখন বান্দা বলে সুবহান, আল্লাহ সুবহান মানে কি বুঝেন, বুঝার চেষ্টা করেন। সুবহান শব্দের শাব্দিক অর্থ হইল পাক। বলেন না সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? আবার বলেন না সুবহান মানে কি? সুবহান শব্দের শাব্দিক অর্থ হইল পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি শিরিক থেকে পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি কুফর থেকে পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি বেদাত থেকে পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি মাজার পূজা থেকে পাক। সুবহানাল্লাহ মানে পিশাবকে সেজদা করা থেকে পাক। যখন বান্দা ঈমানের সহিত খেল নিয়া মনে মনে ইচ্ছা করে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে তুই আমাকে পবিত্র বলার কারণে আমি তোমার জিন্দেগিকে পবিত্রময় বানায়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরে শুধু তাই না, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, বুঝার চেষ্টা করেন। এরপরে যখন জিকির শুধু জবানে করলে হয় না, জবানে হালকা করলে হয় না, জবানে শুধুমাত্র হালকা করলে হয় না, জিকির শুধু জবানে করলে হয় না, জবানে বলবেন সুবহানাল্লাহ, মনে মনে খেয়াল করবেন একমাত্র পবিত্রকে। আওয়াজ করে বলেন না একমাত্র পবিত্রকে। আরে এটা শুধু জবানে করলে হয় না, আপনি জিকির করবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার। আরে আপনি যখন জিকির জবানে বলবেন আলহামদুলিল্লাহ, আর মনে মনে খেয়াল করবেন যে মালিক আপনি পাক, আপনারই প্রশংসা, দুনিয়ার মধ্যে আর কোনো কারো প্রশংসা নাই, এই ইচ্ছা নিয়ে, এই খেয়াল নিয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে তুই আমার প্রশংসা করলি, আমি আল্লাহ পাক তোমার জীবনকে পরিপূর্ণ প্রশংসিত বানায়া দিলাম। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, জবানে তো জিকির করি, জিকিরের হাকিকত কি অল্প সময় বয়ান হবে, তবে বুঝার চেষ্টা করবেন। আমরা যত আমাল করি, যত ইবাদত করি, যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত হজ করি, যত দান করি, যত যাকাত দেই,
যত সদকা দেই সমস্ত আমালের চেহারা কয়টা? দুইটা, বলে না কয়টা? সমস্ত আমালের চেহারা কয়টা? কথা বুঝবেন নি আপনারা? নিয়ত আছে বুঝার? শুনেন, আমল তো প্রচুর পরিমাণে হয়, কিন্তু আমলের যেই চেহারা ওইটা হয় না। কথা বুঝাইতে পারছি? বলেন তো দেখি বাজান, আপনারা সবাই তো আমার থেকে অভিজ্ঞ মানুষ এখানে, আপনারা দেখেছেন আজ থেকে 20-30 বছর আগে এলাকার মধ্যে এত পরিমাণ আলেম ছিল, মুফতি সাহেব ছিল, মুফতি বিভাগই তো চালু হয়েছে 2015 সালের পরে। তাইলে আলেম এত ছিল না, তবলিগ ওয়ালা এত ছিল না, হক্কানি পীর বুজুর্গ দ্বীনের মুরিদ এত ছিল না। কিন্তু যারা এক দুইজন ছিল, এমনও দেখছি আমরা যে জানাজা, মানুষ মারা গেছে, জানাজার জন্য 2-3 দিন অপেক্ষা করতে হয়, মানে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা অপেক্ষা করতে হয়। অমুক তবলিগে গেছে, তবলিগ আইলে সে কি দিবে, এমন ঘটনা হয়েছে না? হয়েছে। কিন্তু তারা এক গ্লাসের মধ্যে একবার বিসমিল্লাহ বলে ফু দিলে কাজে লাগতো, কিন্তু আমরা এত ফু দেই, কাজে লাগেনি। কথা কয় না? তাইলে আমলের সংখ্যা বাড়তেছে, নামাজ পড়নেওয়ালার সংখ্যা বাড়তেছে, রোজা রাখনেওয়ালার পরিমাণ বাড়তেছে, কিন্তু এবাদতের যে একটা রূপ আছে, এবাদতের যে একটা চাহিদা আছে, এবাদতের যে একটা পাওয়ার আছে, একটা রূপ আছে, সেই পাওয়ারটা দিন দিন কি হয়ে যাচ্ছে? কথা বলে না? পাওয়ারটা দিন দিন কমে যাচ্ছে। এই জন্য মেরে মুহতারাম ভাই বলি, বুঝেন, যতটুকু আমল করবেন, আমলের কয়টা চেহারা বলছি? আওয়াজ করেন বাজান, কয়টা চেহারা? 2টা চেহারা। আমলের কয়টা চেহারা? 2টা চেহারা। এই 2 চেহারার দ্বিতীয় যে রূপ, এই জিনিসটা নিজের মধ্যে ফিট করার চেষ্টা করব। কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল আর মঞ্জুর করেন। শুনেন, নামাজ কি জিনিস, জিকির কি জিনিস, ইবাদত কি জিনিস, দান করা কি জিনিস, এটা একটু আজকে সংক্ষেপে বুঝাই আপনাদের। সমস্ত আমালের চেহারা 2টা। একটা হলো বাহ্যিক চেহারা, বলেন এক নাম্বার কি? বাহ্যিক চেহারা। আর একটা হলো অভ্যন্তরীণ চেহারা। আর একটা কি? যেমন এই যে আমার গায়ে যে পোশাক দেখতেছেন, এটা হলো আমার বাহ্যিক অবস্থা, মোটামুটি দেখতে একজন আলেম মনে হয় আমাকে, কিন্তু আমার ভিতরে কি পরিমাণ খারাপই আছে, এটা কি কেউ জানেন আপনারা? এটা একমাত্র জানে কে? আল্লাহ। এই শুধু বাহির পরিষ্কার দিয়া মালিকের সাথে সম্পর্ক হয় না, শুধু বাহির রৌনক দিয়া, চাকচিক্য দিয়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না যদি ভিতর ভালো না হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি ভিতরও ভালো হয়, বাহিরও ভালো হয়, নূরুন আলা নূর, সে আল্লাহর অনেক কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাহির ভালো ভিতর খারাপ, কোনো দাম। বাহির ভালো, বাহির খারাপ, ভিতর ভালো, দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিক্সা চালা, ভালো পোশাক পরতে পারে না, দামি টুপি পরতে পারে না, দামি জামা গায়ে দিতে পারে না, দিন এনে দিন খায়, তার ভিতরটা এত দাম, তাহাজ্জুদের সময় ওইটা জিকির করে, নামাজ পড়ে, আল্লাহর সাথে গল্প করে। বলেন তো, এই রিক্সাওয়ালা দামি নাকি এই কোটি টাকার মালিক দামি? রিক্সাওয়ালা। শুধু তাই না, শুকরিয়া তো আমরা অনেক সময় শুকরিয়া আদায় করি। শুকরিয়া কি জিনিস? শুকরিয়ার স্তর আছে। আপনাদের প্রধান অতিথি সাহেব সম্ভবত উনি নাকি আজকে, ওনার মনে করেন একটা টাকা পয়সা আছে, অবস্থা ভালো আছে, উনি খানা দানার পরে বললো আলহামদুলিল্লাহ। আবার মনে করেন আপনার আমার এলাকার এক রিক্সাওয়ালা ভাই, তার হাজারো টাকা ঋণ আছে, পেরেশানি আছে, আরেক ভাইয়ের ভাড়া জায়গার মধ্যে থাকে, এরকম মানুষ আছে না? সেও প্রতিদিন সকালে পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়া একদম কস্তায় ভালো করে খায়, এরপরে রিক্সাটা নিয়ে বের হওয়ার আগে বলে আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, প্রধান অতিথি সাহেবের আলহামদুলিল্লাহ আর ওই রিক্সাওয়ালার আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে? কথা কয় না? আছে। নাই মানে এত সোজা? আপনি আরাম কইরা স্বাভাবিক খাইলাম, এনেও আলহাম, তাহলে তো রাসূলুল্লাহ কেন বলছে 500 বছর আগে জান্নাতে দেবো, মানোটা কি? কথা বুঝেন নাই? প্রধান অতিথি সাহেবরা কিন্তু আমি ওইটা মানে বুঝাইতেছে একটা উদাহরণ দিয়া, কথা বুঝছেন না? মানে এটা বুঝাইলাম। হ্যাঁ, হাদিসে নিয়ামত, টাকা পয়সা হওয়া, বড় লোক হওয়া নিষেধ নাই। আল্লাহ পাক কি বলছে কোরআনের মধ্যে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে কি চাইতে কইছে? ওয়াফিল আখিরাতি। দুনিয়া না হইলে আপনি যাকাত দিবেন কেমনে? দুনিয়া না হইলে হজ করবেন কেমনে?
দুনিয়া, হ্যাঁ দুনিয়ার চেষ্টা করছেন পান নাই, তখন শুকরিয়া আলহামদুলিল্লাহ, দুনিয়ার বিরোধ না। লেকিন এই যে কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলতে পারা, এটা হলো ইমানের তাকাযা। সুবহানাল্লাহ বলবেন। তাহলে যেটা বুঝাইতে চাইলাম, সমস্ত আমালের চেহারা কয়টা? দুইটা, বাহ্যিক অবস্থা, অভ্যন্তরীণ অবস্থা। আমরা শুধু বাহ্যিক নিয়ে পড়ে আছি, অভ্যন্তরীণ জিনিসটাকে ঠিক করি না। অসত ঠিক করা উচিত কোনটাকে? ভিতরের অবস্থাকে ঠিক করা উচিত, বাহিরের থেকে ভিতর ভালো করা উচিত। আপনি দেখান বুজুর্গানে দিন দেখেন, সাহাবায়ে কেরাম দেখেন, একবেলা খাইলে একবেলা খায়। নবীজিকে আল্লাহ পাক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে তো আসলাম উহুদ পাহাড় থেকে, কিছুদিন আগে সফর ছিল মদিনা, মক্কা, দুবাই, মিশর, 3 জায়গা সফর ছিল। এই ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি মিশর। তো উহুদ পাহাড় দেখলাম, বিশাল বড়, মদিনার চতুর্পাশেই উহুদ পাহাড়। শুধুমাত্র যেই দিকে খন্দকের যুদ্ধ হয়েছিল এই পাশে নাই, বাকি চতুর্পাশে কি উহুদ পাহাড়। আল্লাহ পাক নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনটা বুঝি খারাপ? না, বলেন। নবীজির 3 বার মন খারাপ হয়েছে। কয়বার? 3 বার মন খারাপ হয়েছে। একবার নবী আল্লাহরে সান্ত্বনা দিছে, আরেকবার আল্লাহ নবীজিরে কি দিছে? সান্ত্বনা দিছে। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান, সহিহ বুখারীর বর্ণনা, আপনি যদি চান গোটা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেন। নবীজি কি বলছে? আল্লাহ, আল্লাহ দরকার নাই, আমি দুনিয়া চাই না। আল্লাহুম্মা মিতনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। গায়না আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, সহিহ বুখারীর বর্ণনা, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজি বলেন, আমি মিসকিন, দরিদ্র, গরিবদের সাথে দুনিয়াতে বাঁচতে চাই। আবার ময়দানে মাহশরে যখন আমি মৃত্যুবরণ করব, ইন্তেকালের সময় কাছাইয়া যায়, তখন আমি গরিব দুঃখীদেরকে পাশে নিয়েই মৃত্যুবরণ করতে চাই। আর কি চান ইয়া রাসূলুল্লাহ? ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কিয়ামতের পরে যখন ময়দানে মাহশর হয়, যখন আল্লাহ পাক মানুষকে উঠাবেন, তখন আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, তখন আমি নবীজি সেই পরিস্থিতিতেও গরিব দুঃখীদের সাথে হাসর করতে চাই। তাহলে গরিবদের সুসংবাদ আসেনি? দুনিয়ার 60 বছর নিয়ে টেনশন কইরেন না, 40 বছর নিয়ে ফিকির কইরেন না। আরে একবেলা খাইলে খাইলেন, না খাইলে না খাইলেন, তাও কোনোদিন সুদের খাতায় নাম লেখায়েন না, কথা কয় না। এবার তো 10,000 ঋণ চাইলাম, পাইলাম না, ডাইরেক্ট আশা ব্যাংকে চলে যায়। আসেনি এমন মানুষ? 20,000 হাওলাত চাইছি, পাই না, গ্রামীণ ব্যাংকে চলে যায়। প্রতি সোমবারে কিস্তি দিমু, বৃহস্পতিবারে কিস্তি দিমু, এমন আল্লাহর বান্দা আসেনি? এই সমস্ত গরিবরা, যে সমস্ত গরিবরা একবেলা খায় একবেলা খায় না, তারপরেও সুদের খাতায় নাম লেখায় না, ওই সমস্ত গরিবরা 500 বছর আগে জান্নাতে যায়। আর যাই গরিব কষ্ট বিপদে পইরাই সুদের দিকে দৌড়ায়, ঘুষের দিকে দৌড়ায়, ওই সকল গরিবরা 500 বছর আগে তো দূরের কথা, 500 বছর পরে যাইতে পারে কিনা সন্দেহ আছে, কথা কয় না। এই জন্য সমস্ত আমালের চেহারা কয় প্রকার? জিকির করবেন প্রতিদিন 100 বার। কতবার? প্রতিদিন 100 বার জিকির করবেন, 6 তাসবিহ আমল করবেন। 1 নাম্বার আমাল আজকের, প্রতিদিন মাগরিবের পূর্বে কয় তাসবিহ আমল করবেন? 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কয় না? কি লাভ কেমন হয় জানেননি? আপনার চোখ যখন বন্ধ হইয়া যায়, কবরটাকে আল্লাহ পাক পরিপূর্ণ আলোময় এবং নুরানি বানায়া দিবে। ও জিকির করলে আর কি লাভ? ফাজাইলে আমলের মধ্যে লিখছে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, নিজে লেখেন, প্রতিদিন যেই ব্যক্তি 6 তাসবিহ আমল করবে, ওই ব্যক্তির দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি কোনোদিন কোনো অবস্থাতেই রিজিকের কষ্ট দিব না। করবেন কারা কারা ইনশাআল্লাহ? শুধু জিকির জবানে করলে হয় না, জবানের পাশে মনে মনে খেয়াল করবেন সুবহান, সুবহানাল্লাহ মানে মালিক আপনি পাক, নামাজের মধ্যেও আপনি পাক, মসজিদের মধ্যেও আপনি পাক, বাজারে গেলে আল্লাহ বুঝি পাক না, কথা কয় না। এবার আপনি জিকির করলেন, নামাজ পড়লেন, সব কিছু করলেন, মালিক আপনি মহান,
নামাজ থেকে বাইর হয়ে নেতার পিছনে মিছিলে যোগ দিছেন। এবার মিছিলে গিয়ে বলতেছেন নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে আপনি বললেন কথাটা, আপনি নিজেও জানেন আপনার নেতাজি কোনোদিন ভুলে উস্টা খায় পশ্চিমে পড়ে না। আপনি নিজেও বুঝেন আপনার নেতাজি প্রতিদিন রাত্রে মদ্যপান করে। আপনি নিজেও জানেন আপনার নেতাজি প্রতিদিন রাত্রে টাকা খায়া বিচারের মধ্যে এদিক সেদিক করে। এবার বলেন তো, নামাজে যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাইলেন, এবার নামাজের বাহিরে গিয়া যে সিঙ্গারা এবং 100টি আলুবে মিছিলে যোগ দিলেন, কথা কয় না? আসেনি এমন মানুষ? এদিকে বুঝি নাই, আমার জানা নাই। আমি আমার কথা বলি, আমাদের আশপাশের কথা বলি। এই যে আপনি নামাজে বললেন মালিক আপনি পাক, আপনি মহান, আপনি ব্যতীত আর কেউ মহান না, আপনি ব্যতীত আর কেউ পাক না। এবার যে আপনি ওই অপবিত্র এবং নাপাকি ব্যক্তির জন্য স্লোগান দিলেন যে আপনি মহান, বলেন তো ওই যে আপনার নামাজের মহান বলা, ওইটা কি আপনার সত্য ছিল না টাটকা মুনাফিকি ছিল? এই যে আমল শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়ি, নামাজ যাই কই? এত রোজা রাখি, রোজা যাই কই? এত হজ করি, হজ যাই কই? এত যাকাত দেই, যাকাত যাই কই? এত ডাকা ডাকি মালিকরে সকাল সন্ধ্যা ডাকলাম, এত ডাক কোথায় যা? ওই যে যেই দিল দিয়া ডাকার কথা, ওই যে আমলের যে 2 নাম্বার চেহারা, যেই চেহারা দিয়া ডাকার কথা, ওই চেহারা দিয়া ডাকেন না। যেই রূপ নিয়া ডাকার কথা, ওই রূপ নিয়া ডাকেন না। যেই খেয়াল নিয়া ডাকার কথা, ওই খেয়াল নিয়া ডাকেন না। এই জন্য আমলের কোনো দাম আমার মালিকের কাছে কানাকড়ির কোনো দাম হয় না, কথা ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামে শপথ করে বলে যাই, 1 সপ্তাহ আমল করেন যেভাবে বলি সেভাবে। কয় সপ্তাহ? একেবারে বাহির যা ভিতর তা, কথা কয় না? আপনি বাহিরে নামাজ পড়তে পড়তে নামাজি হইয়া যান, আপনার বোনের সম্পদ আপনি ঠিকভাবে দেন না। এমন নামাজি হাজি সাহেব আসেনি দেশে, কথা কয় না? মুরব্বী মানুষ, আগে তো এত জমির মাপটাপ ছিল না, কোদাল নিয়ে বন্ধে গেছে, যাওয়ার পরে দেহে মাশাল্লাহ কেউ আশপাশে কেউ নাই। জিকিরের তালে তালে মনে করেন আপনি 1 হাত অথবা আধ হাত নিজের ভাগে ঢুকায় নিল, কথা কয় না? এবার বলেন তো দেখি, এই নামাজি বেচারা কত কোটি বছর নামাজ পড়লে মালিকের সাক্ষাৎ পায়? 1000 কোটি বছর পড়লেও পাবে না, কথা কয় না? আগে বাহির ঠিক, আগে ভিতর ঠিক, এরপরে বাহির ঠিক হইলে হইল, না হইলে নাই। কথা বুঝছেন? কথা বুঝছেন? হ্যাঁ। এবার দেখেন না, আমলের সুরতের মধ্যে ঢুকেন, জিকিরের অবস্থা গেল। এবার আসেন নামাজের হালত। নামাজ কাকে বলা হয়? নামাজ কাকে বলা হয় শিখবেন নি আপনারা? বাড়িতে গিয়া মা বোনদেরকে শিখাইবেন। কারা কারা বলেন? মা বোনদেরও শোনার ব্যবস্থা করা দরকার, বুঝছেন? তো মা বোনদেরকে শিখাইবেন নামাজ কারে বলা হয়, নামাজটা কি জিনিস। অথচ আমরা জানি নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি দেখা। এখানে কয়জন ব্যক্তি আছেন বলেন? আমি তো দেখি নাই। আমি 5 বছর ধরে ইমামতি করি, খতিবগিরি করি, মাদ্রাসার মুহূর্তে মাদ্রাসা পড়াই। মানুষে ভালো মনে করে, আমি তো আল্লাহর সাক্ষাৎ পাই নাই। বাকি আপনাদের অবস্থা হয়তো আমার থেকে অনেক ভালো। আপনারা কোনোদিন দেখছেননি নামাজে আল্লাহরে? আল্লাহ কথার জবাব দিছেনি? অথচ সহিহ বুখারীতে আসছে, আল্লাহ বলেন, নবীজি বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, কসসামতু বাইনি ওয়া বাইনা আবদি সূরাতুল ফাতিহা, যে সূরাতুল ফাতিহাকে আমি আমার মাঝে আর বান্দার মাঝে 2 ভাগে বন্টন করলাম। এর মানে কি? মানে হইল আল্লাহ একটা বলবে, বান্দা একটা বলবে, আল্লাহ জবাব দিবে, আবার বান্দা বলবে, আবার জবাব দিবে। কোনদিন আলহামদুলিল্লাহর জবাব পাইছেন কেউ? নামাজ হয় না, বাস সোজা হিসাব, নামাজ হয় না। কিভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পড়ি না। মেরে মুহতারাম ভাই, একটু বুঝার চেষ্টা করেন আল্লাহ পাক কেমন দয়া করছে আর আমরা কেমন নাফরমানি করছি। আল্লাহর দয়া যত বেশি হয়, আমাদের নাফরমানি কেমন জানি আরো বেড়ে যায়। কথা বুঝছেন নি আপনি? তাহলে নামাজ কাকে বলা হয়? নামাজটা কি জিনিস? এই যে নামাজ পড়ি, নামাজটা মনে রাখবেন আজকে থেকে, নামাজ বলা হয় আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম করা এবং ভালোবাসার একটা জায়গার নাম কি? নামাজ। বলেন, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে একটা প্রেম করে না, প্রেমিক প্রেমিকা? কথা বলেন, এই যুবকরা কথা বলেন, এগুলো তো বুঝো, 6 নম্বরে 8 নম্বরে সব বুঝো না? হ্যাঁ, এগুলো বুঝো ভালো। তো এটা বুঝেন, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম করার জায়গার নাম কি? নামাজ। তো প্রেম করতে গেলে প্রেমিক প্রেমিকার মাঝে কিছু আদান প্রদান করতে হয় না?
এটারে বলে প্রেম কবিতা। কি বলা হয় এটাকে? প্রেমের চিঠি লাগে না? কথা কয় না। এখন না মোবাইল বাইর হয়েছে, আগে তো চিঠি লিখতো, অমুক তমুকের পক্ষ থেকে, বিদেশ থেকে হাসপাতালে চিঠি পাঠাইছে অমুকের পক্ষ, চিঠি লিখতো না বাজান, চিঠি। তাহলে প্রেম করতে গেলে একটা জায়গাও লাগে নিরিবিলি, আবার একটা চিঠিও দেখতে হয়। প্রেমিক প্রেমিকার মাঝে একটা কি লাগে? চিঠি লাগে। তো লাগে। তাহলে নামাজ আল্লাহর মাঝে আর বান্দার মাঝে প্রেম করার জায়গার নাম কি? কথা বলে না নামাজ। বলেন না, আল্লাহর মাঝে বান্দার মাঝে প্রেম করার যে জায়গা, যেই স্থান, যেই লুকায়িত স্থান, এই স্থানের নাম কি? নামাজ। আর এই যে আল্লাহর মাঝে বান্দার মাঝে যে কথা আদান প্রদান করা হয়, কবিতা লাগে, মেসেজ লাগে, এফএনএফ লাগে, সেটার নাম হলো সূরাতুল ফাতিহা। কথা বুঝাইতে পারছি? তাহলে নামাজ সার সংক্ষেপ দাঁড়াইলো আল্লাহ এবং বান্দার মাঝে দেখা করার একটা জায়গা, এবং এইটার মধ্যে যে গল্প হয়, এই গল্প করার একটা গল্প কবিতা সহ, প্রেম কবিতা সহ সূরাতুল ফাতিহার নাম হইল কি? নামাজ। ঠিক আছে কথা? এবার বলেন তো দেখি, আমাদের নামাজের কি হালত, কিভাবে নামাজ পড়া উচিত, কি খেয়াল নিয়ে পড়া উচিত, কি চিন্তা নিয়ে পড়া উচিত। শুনেন, নামাজ, ইসলাম শুধুমাত্র নামাজের নাম না, ইসলাম শুধুমাত্র রোজার নাম না। আরে ভাই, নামাজ পড়লে মাত্র 5 মিনিট সময় লাগে। কয় মিনিট? 2 রাকাত নামাজ পড়লে 5 মিনিট ধরেন। হজ করলে সময় লাগে 5 দিন। কয় দিন? হজ করলে সময় লাগে কয় দিন? 8 তারিখ থেকে 13 তারিখ। হুজুর 40 দিন থাকি, ওইটা ওই যে এয়ারলাইন্সের সিরিয়াল টিরিয়াল মিলানোর জন্য। মূল সময় লাগে হজের কয় দিন? 5 দিন। আচ্ছা, জাকাত দিতে সময় লাগে 1 ঘন্টা। সারা বছরে জাকাত হিসাব করবেন, 40 টাকার মালিক আপনি 1 টাকা দেয়া দিবেন, জাকাত শেষ 1 ঘন্টা। রোজা রাখার সময় কয় দিন লাগে? 30 দিন, 1 মাস। এই তো ইসলাম। কালিমা পড়লে সময় লাগে 10 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সব মিলায় সময় হিসাব করলে ইসলাম কি মাত্র 30 দিনের মধ্যে সীমাবদ্ধ? এই মাত্র 5 মিনিট নামাজ পড়লাম, ইসলাম শেষ। 30 দিন রোজা রাখলাম, ইসলাম শেষ। 5 মিনিটে জাকাত দিলাম, ইসলাম শেষ। তাহলে ইসলামটা কি জিনিস? এখানে আমরা ভুল করি, এই থিওরি পুস্তকে আমরা ভুল করি। ইসলাম হলো জন্ম থেকে নিয়া, বালেগ হওয়ার পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা বিধান পরিপূর্ণ মানা, বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? তাহলে তো আবু জেহেল কি দুষ করছিল? আপনি জানেন আবু জেহেল যে আল্লাহকে মানে? জানেন আপনি? আবু জেহেল কাবা ধরে বলে বদরের যুদ্ধের আগের দিন, ও রব্বে কাবা, কাবার মালিক, আগামীকালকে হক বাতিলের লড়াই হবে, আপনি কবুল করেন। আল্লাহ কবুল করছিল আবু জেহেলের কথা। কবুল করছিল, না হলে মোহাম্মদ তো হক, এই জন্য বিজয় লাভ করছে। সোজা হিসাব। তাহলে আবু জেহেল আল্লাহকে মানে, আল্লাহকে মানে আবু জেহেল। হিন্দুরা ভগবানকে, ভগবান মানে নাকি? ভগবান মানেই তো আল্লাহ। আল্লাহকে মানে শুধু আল্লাহর একটা গুণ হিসাবে, যে আল্লাহ সৃষ্টি করতে, আর কোনো গুণ মানে না। এখন বলেন তো দেখি, যে সমস্ত নাপাক বান্দারা আল্লাহকে শুধু আল্লাহ হিসাবে, খালেক হিসাবে মানে, আল্লাহও সন্তান দিতে পারে, আল্লাহর গুণ কি কোনো বান্দার মধ্যে দেওয়া যায়? তাহলে আল্লাহর কাছে সন্তান না চায়, বাবার কাছে, মাজারের কাছে যদি কেউ সন্তান চা, বলেন তো তার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছেনি? কথা কয় না? কোনো পার্থক্য নাই। সুতা হিসাব, আল্লাহর গুণ বান্দাকে দেওয়া যায় না, বান্দার গুণ আল্লাহকে দেওয়া যায় না। তাহলে আবু জেহেল আল্লাহকে মানত। শুধু তাই না, ইতিহাসের কথা শুনেন, বেদায় এবং নেহায়ের মধ্যে আসছে, বদরের যুদ্ধ যখন তুমুল লড়াই চলতেছে, এক পর্যায়ে, সংক্ষিপ্তে বলি সময় কম, তার চামচিকা, খাদেম থাকে না, খাদেম খুদ্দাম চামচিকা আরো যারা থাকে, সে গেল নেতার কাছে। আবু জেহেল ডাক দিছে, আসো এদিকে। আবু জেহেল বুঝতে পারছিল সে মারা যাবে। শুনো, আমি একটা মুহাম্মদের ব্যাপারে মন্তব্য করি। করেন। মুহাম্মদের চাইতে সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, ভালো ব্যক্তি আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। নেতাজি ইসলামটা মানেন না কেন তাহলে? এত বুঝেন আপনি? কথা কয়, কথা বুঝছেন না আপনারা? নেতাজি, আপনি ইসলামটা মানেন না কেন? এত বুঝেন, কথা বুঝেন না আপনারা? এত বুঝাইলেন মুহাম্মদ এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, তাহলে ইসলামটা মানেন না কেন? আপনি কেন কবুল করেন নাই? কেন কবুল করেন নাই বলবো? আবু জেহেল বলছিল, আমি ইসলামটাকে ভালো করে বুঝছি, এই জন্য মানি। আবু জেহেল যে ইসলাম বুঝছিল, আমাদের বর্তমান বাংলাদেশের 92% মুসলমান সেই ইসলাম বুঝে না। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? একমত হয়েছেন যারা, আলহামদুলিল্লাহ, তারা দ্বিমত এবার তারা বুঝেন যে আবু জেহেল ইসলাম মানে কি বুঝছিল। আবু জেহেল ইসলাম মানে বুঝছিল, ইসলাম গ্রহণ করার পরে আমি আবু জেহেলের কোন নেতৃত্ব মক্কায় মদিনায় চলবে না। সুবহানাল্লাহ কয় না?
ইসলাম গ্রহণ করার পরে আমি আবু জেহেলের নেতৃত্বে কোনো বিবাহ শাদী হবে না। ইসলাম গ্রহণ করার পরে আমার কোনো নেতাগিরি মক্কা মদিনায় চলবে না। ইসলাম গ্রহণ করার পরে চুরি করলে তার বিধান কি হবে এটা আবু জেহেলের নেতৃত্বে চলবে না। ইসলাম গ্রহণ করার পরে সুদ খাইলে শাস্তি কি হবে এটার বিধান আবু জেহেলের নেতৃত্বে চলবে না। ইসলাম মানা হইল আমি আবু জেহেলের গোটা জিন্দেগিকে বিসর্জন দিয়া দেব। এটা ইসলাম। যদি আপনার মতো সহজ বুঝতো যে মাত্র নামাজ 2 রাকাত পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, একটু হজ করা ইসলাম, একটু জাকাত দেওয়া ইসলাম, একটু তবলিগে যাওয়া ইসলাম, একটু চরমনায় যাওয়া ইসলাম, এটা যদি তারা বুঝতো তাহলে তারা ইসলামটাকে কিন্তু মানতো। কথা কয়, কথা বুঝছেন? সে বুঝছিল ইসলাম মানে কঠিন, ইসলাম মানে খুব দুর্গম পথ, ইসলাম মানে সহজ না, ইসলাম মানে নিজেকে মিটাইয়া দেওয়া। আমার কোনো রায় চলবে না, আমার কোনো চিন্তা চলবে না, আমার কোনো মেজাজ চলবে না, আমার কোনো খায়সাত থাকবে না। সুবহানাল্লাহ। এটা বুঝে শুনে যে নামাজ পড়ে তার নামাজের কি হালত আর আমার আপনার নামাজ কি এক? দেখেন না, এবার নামাজে দাঁড়ান, নামাজটা বুঝেন। 2 রাকাত নামাজ কাকে বলা হয়? তাহলে বান্দার নামাজ হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, কথা কয় না, ভালোবাসার জায়গার নাম। আর প্রেম কবিতার নাম কি? সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, মনে আছে আপনাদের? তাহলে নামাজ শুরু করেন। এবার বান্দা নামাজে দাঁড়াইয়া যায় একেবারে পাক ও পবিত্র হইয়া, একেবারে পাক ও পবিত্র পরিচ্ছন্ন হয়ে মালিকের সামনে দাঁড়াইয়া যান। এবার মালিকের সামনে দাঁড়াইয়া বলেন আল্লাহু আকবার। কি বললেন? সকলে বলেন না আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন, এই যে আল্লাহু আকবার বলিয়া মালিকের সামনে দাঁড়াইলাম, মালিক আল্লাহু আকবার মানে কি এটা বুঝতে হইব আগে। কথা কয় না? আল্লাহু আকবার মানে জবানে বলা না, আল্লাহু আকবার মানে হইল এটার তরজমা কি, তাফসীর কি, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে মালিক আপনি সব চাইতে মহান। বলেন তো সব চাইতে মহান মানে কোন অংশে মহান আর কোন অংশে মহান না, এমন নাকি? স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, আল্লাহ বলে দাড়ি ছাড়া ঘরে ঢুকা যাবে। এবার আপনি বুঝেন আপনি কোন কাতারের মুসলমান। আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে দাড়ির মধ্যে দাড়ি কামাইলেন, আল্লাহ বলে দাড়ি রাখা যাবে না, অথচ নামাজের মধ্যে বললেন মালিক আপনি মহান, আপনার হুকুম আমি মানবো, আপনি ছাড়া কার হুকুম মানবো না। স্ত্রীর হুকুমের সাথে টক্কর লাগলে স্ত্রীকে বাদ দিয়া দিব। কথা কয় না? সুদের ব্যবসার সাথে টক্কর লাগলে সুদকে বাদ দিয়া দিমু, ঘুষকে বাদ দিয়া দিমু, সব কিছুকে বাদ দিয়া দিমু, কিন্তু ইসলামকে বাদ দিতে পারি নাই। ইসলামকে বাদ দেওয়া যায় না, কুরআনকে বাদ দেওয়া যায় না। কথা কয় না? তাহলে আল্লাহ বড় মানে সব চাইতে বড়। আল্লাহর বিধানের সাথে যেটাই লেগে যাবে বিধান বাদ হয়ে যাবে, টিকে যাবে কে? সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে ছিলাম আমরা, নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে মালিক আপনি মহান, আপনি সব চাইতে বড়। এই বড়র ঘোষণা নিয়া একেবারে আল্লাহর সামনে একনিষ্ঠ চিত্রে দাঁড়াইছেন, পাক পবিত্র অবস্থায়। কথা কয় না? একেবারে পাক অপুত পবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়াইয়া যান। মালিক আপনি মহান, আপনি ব্যতীত আর কেউ মহান নাই। সুবহানাল্লাহ কয় না? এবার যখন দাঁড়ায়া বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না, ব্যবসার কোনো চিন্তা করা যাবে না, রোজার রাতের আপনার অন্য কোনো রুজি রোজগারের চিন্তা করা যাবে না, শুধুমাত্র আমার প্রেমিক, আমার প্রেমিকা আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? এবার মালিককে বড় বানায়া বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক সমস্ত প্রশংসা তোমার, আপনি ব্যতীত আর কোনো কারো প্রশংসা নাই। আপনার ঘরের মধ্যেও প্রশংসা আপনার, মাদ্রাসায় প্রশংসা আপনার, রাস্তায় গেলে প্রশংসা আপনার, বাজারে গেলে প্রশংসা আপনার। দুনিয়ার যতদিন পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি হয় ততদিন পর্যন্ত একমাত্র প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা চলবে। এই ধ্যান খেয়াল নিয়ে যখন বান্দা বলে, ওই যে বলছিলাম নামাজ মানে প্রেম করার জায়গা, আপনি হইলেন প্রেমিক প্রেমিকাকে। নেহি দু জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হাই কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर
নেহি কুই পয়গম্বর উনকি বরাবর, আমিন বলেন। তাহলে আপনি দাঁড়াইছেন আল্লাহ মহান, আল্লাহর সাথে আপনি হইলেন প্রেমিক, আল্লাহ হইল প্রেমিকা। এবার বলেন তো দেখি, যুবক ভাইরা বলবেন, প্রেমিক বলছে আমি তোমারে ভালোবাসি, এরপরে প্রেমিকা একটা কথা বলতে হইব নি? কথা কয় না। প্রেমিকা আর একটা বলবো নি? নাকি আপনি বলবেন আমি তোমারে পছন্দ করি, বিয়ার প্রস্তাব কবে ভাড়ামু কও, এটা কইবেন নি? কথা কয় না। এবার কইলে কি মাইট দিব না? কথা কয় না। আপনি একটা বলবেন যে আমি তোমাকে আমার পছন্দ হয়, এবার তুমি রাজি আছো কিনা বলো। এবার সে বলবে আমি রাজি আছি। এবার আপনি বলবেন হ্যাঁ, এবার বাবাকে দিয়া প্রস্তাব পাঠাইবনি। ঠিক মানে এক ধরনের গল্প, এক ধরনের সম্পর্ক এবং ভালোবাসার নাম সূরাতুল ফাতিহা। আপনি নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি না মালিক আপনারে অনেক ভালোবাসি, সুবহানাল্লাহ কয় না? দেখেন না নামাজ কি জিনিস। বয়ান শেষ পর্যায়ে ও মালিক আমি না আপনারে অনেক প্রশংসা করি। আল্লাহ বলবে কি জানেননি? হামিদানি আব্দি ওয়া আব্দুকা, সহিহ বুখারীর বর্ণনা। আরে তুই আমার প্রশংসা করলি, তুই আমাকে ভালোবাসার প্রমাণ দিলি, আমিও আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণভাবে প্রশংসিত বানায়া দিলাম। এবার কয়দিন জবাব পাইছেন বলেন? কয়দিন জবাব পাইছেন? শুধু এক আয়াতের জবাব দেয় না, আমার আপনার মাশরুক প্রেমিকা পুরা সূরাতুল ফাতিহার জবাব দেয়, সুবহানাল্লাহ কয় না? পুরা সূরাতুল ফাতিহার জবাব দেয়। আরে আশিকের সাথে মাশরুকের কি গল্প হয়? একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন কেমন গল্প, কেমন গল্প। আরে সাহাবীদের মধ্যে যাওয়ার দরকার নাই, নবীজি তো নামাজে দাঁড়াইয়া কেমন গল্প হয়। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি একদিন নামাজে দাঁড়াইছে, মসজিদে নববীতে দাঁড়ানো। হঠাৎ করিয়া দেখেন নবীজি নামাজের মধ্যে শুধু সামনে যা, একটু সামনে যা, আবার পিছনে আসে, আর একটু যা, আর একটু আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? আপনি দেখলাম সামনে গেলেন আর পিছনে আইলেন, কারণটা কি, ব্যাখ্যাটা কি? নবীজি বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, মালিকের সাথে গভীর কথা হয়, সুবহানাল্লাহ কয় না? মালিকের সাথে গল্প করতে করতে একবার মালিক বলে আঙ্গুর ফল খাইবানি, সুবহানাল্লাহ কয় না? একেবারে সহিহ বুখারীর টাটকা হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। যে বলে আমার যখন নামাজের মধ্যে যখন নবীজি বলেন মালিকের সামনে যখন দাঁড়াইয়া যাই, নবীজি বলেন আল্লাহর সাথে গল্প হয়। আল্লাহ বলে আঙ্গুর ফল খাইবানি, আমি লুপ সামলাইতে পারি নাই, আমি বলছি হা হা খামু, সুবহানাল্লাহ কয় না? তো আমি যখন বলছি মালিক আমি আঙ্গুর ফল খেতে চাই, আমার সামনে আঙ্গুর ফল এভাবে ঝুলাইতে শুরু করছে, সুবহানাল্লাহ কয় না? আমি খাওয়ার জন্য সামনে গেলাম, আর একটু বাড়লাম, পরে মনে মনে খেয়াল আসছে যে না না, জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, পরে জান্নাতে কম ভরবো বুঝি, সুবহানাল্লাহ কয় না? তো আমি যখন সামনের দিকে যাই, চিন্তা করলাম যে না, দুনিয়াতে আমি কষ্ট কইরা থাকতে চাই, জান্নাতি ফল খেতে চাই না, জান্নাতি স্বর্ণ চাই না। তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে আর কার মাঝে গল্প হয়? বান্দার মাঝে গল্প হয়। ওই যে আমি আপনি প্রেমিক যখন মালিকের সাথে গল্প শুরু হইয়া যায়, বলতেছিলাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক আমি না আপনার সাথে প্রশংসা, আপনাকে আমি ভালোবাসি, আপনি একটু ভালোবাসার জবাব দেন না। এবার দেখেন না কাণ্ড কি ঘটে, নবীজি করতেন, সাহাবী করতেন। এবার বলবেন যে হুজুর আমরা তো আর নবী রাসূল না, সাহাবী না। আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের উপমহাদেশের ঘটনা, সুবহানাল্লাহ কয় না? আশরাফ আলী থানভী নাম শুনছেন নি? এটা কয় না? উলামায়ে কেরাম জানেন, উনি উনার এক কিতাবের মধ্যে লেখেন, দুই আলেম নামাজের সময়, দুই আলেম আসরের সময় সমুদ্রের কিনারা দিয়ে হাইটা যায়, আসরের নামাজের সময় কাছাইয়া যায়। দুইজন তালাশ করে যে দুইজনে জামাত হইয়া যায়, তিনজনে হইলে কি হয়? কমপ্লিট হয়, কথা কয় না? তিন সংখ্যাটা একটা বরকত আছে নি? দুইজনে হইলেও আমাদের হানাফি মাযহাবে দুইজনে পড়লেও নামাজের পূর্ণতা হইয়া যায়, তিনজনে পড়লে পরিপূর্ণ হয়। এবার দুই আলেম খুঁজে দেখি আরেকজন রে পাই নাকি। এবার সামনের দিকে হাঁটে, হঠাৎ করে দেখে এক কাঠুরি কাঠের বোঝা নিয়ে মাথা আসে, সুবহানাল্লাহ কয় না? এক কাঠুরি যখন কাঠের বোঝা মাথা নিয়ে সামনের দিকে আসে, আলেম জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়বেন নি? আমিও তো নামাজি মানুষ খুঁজতেছি, সুবহানাল্লাহ কয় না? আরে মেরে মুহতারাম ভাই, যুবক ভাই বুঝেন, বকশীগঞ্জের মানুষ বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনি নিজে 6 নাম্বার মানুষ, এই জন্য আপনি কুইজা কোনোদিন 1 নাম্বার মানুষকে পান না, কথা কয় না?
আপনি 9 নাম্বার পান 18 নাম্বার, আপনি 12 নাম্বার পান 24 নাম্বার। আমি হুজুর ভালো মানুষ দেই না, আরে বেটা তুই আগে ভালো হয় না, কথা কয় না। হুজুর দুনিয়ার মধ্যে ভালো মানুষ নাই, আমনে ভালো হন আগে। আরেকজনকে এত ভালোর বয়ান কে করতে কইছে, আমনে ভালো হয়ে যান না, কথা কয় না। কথা বুঝছেন নি আপনারা? আপনি যদি 1 নাম্বার মানুষ হইয়া যান, চুরি করার জন্য ওইটা উজু করতে যা, ঘুমটা ভাঙ্গুক আগে, নাহলে চুরি করা যাইবনি। আরেক তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ করার জন্য উজু করতে যা, সুরে মনে করে কিরে ভাই আব্দুল করিমও সুরের ব্যবসা ধরছে। আর ওই আব্দুল্লাহ মনে করে কিরে আব্দুল করিমও বুঝি সুরের ব্যবসা ধরছে। আব্দুল করিম মনে করে আব্দুল্লাহ বুঝি তাহাজ্জুদ ধরছে। আপনি নিজে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হন, ঠিক আপনার সাথে তেমন ভালো মানুষের সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ কয় না। এবার 2 নামাজি যখন নামাজের তালাশ হয়, 1 নামাজিকে পাইয়া যায়। এবার 2 আলেম মনোযোগ দিয়া শুনবেন, 1 মিনিটের জন্য এদিক সেদিক তাকাইবেন না, বয়ান শেষ, একেবারে শেষ পর্যায়ে 2 আলেম বলে ভাই ওযু আসেনি আপনার? ওযু আসেনি। ওই কাঠুরি বলে যেমন তেমন কোনো কাঠুরি না, বুজুর্গদের সম্রাট, সুবহানাল্লাহ কয় না। কই যে বলছিলাম সমস্ত আমালের চেহারা কয়টা? 2টা চেহারা। আমি আলেম বাহ্যিক ভালো, ভিতর ভালো না হইলে আলেম ধরা খায়া যাইব, আমি ধরা খায়া যাইব। এক মূর্খ মানুষ রিক্সা চালা, ভিতরটা বালা, কাঠুরি মানুষ ভিতর বালা, কার কাছে দাম পাওয়া যাইব? আল্লাহ বলেন আমি বাড়িও দেখি না, আমি গাড়িও দেখি না, আমি টাকাওয়ালাও দেখি না, আমি বাড়িওয়ালাও দেখি না, আমি আল্লাহ দেখি কার দিল কত বেশি সাফ। ওই দিল অনুযায়ী আমি আল্লাহ পাক মানুষকে মূল্যায়ন করি, সুবহানাল্লাহ। কাঠুরিকে জিজ্ঞাসা করে 2 আলেম ভাই ওযু আসেনি? কাঠুরি বলে মুসলমান আবার ওযু ছাড়া থাকে কেমনে? সুবহানাল্লাহ কইেন না, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান আবার ওযু ছাড়া থাকে কেমনে? আরে এটা যেমন তেমন কোনো কাঠুরি না। এবার নামাজের সময় কাছাইয়া যায়, কাঠুরিকে 2 আলেম বলে ভাই নামাজ পড়ান না। কাঠুরিকে বলে 2 আলেম নামাজ পড়ান না। কাঠুরি বলে আমি নামাজ পড়াইতে পারি না, সুবহানাল্লাহ কয় না। এবার 2 আলেম বলে আরে যেই কাঠুরি বলে মুসলমান আবার ওযু ছাড়া কেমনে থাকে, ওই কাঠুরি নামাজ পড়াইতে পারে না, এই কথা বুঝি আমার বিশ্বাস করতে হইব, কথা কয় না। বুঝেন তো বুঝেন, বুঝছেন নি আপনারা ঘটনাটা? কাঠুরিকে বলছে নামাজ পড়ান, আমি পারি না নামাজ পড়াইতে, আমি মূর্খ মানুষ। আলেম বলে আরে যেই ব্যক্তি বলে মুসলমান ওযু ছাড়া কেমনে থাকে, ওই ব্যক্তি বুঝি নামাজ পড়াইতে পারে না, এটাও বিশ্বাস করতে হইব নি। এবার জোর কইরা ইমামতিতে বাড়াইয়া দিচ্ছে, সুবহানাল্লাহ কয় না। এর মুহতারাম ভাই বুঝেন, বুঝার চেষ্টা করেন। এবার যখন সামনে মুসল্লা, ইমামের মুসল্লাই চলে যায়, নামাজ শুরু করছে। আমরা বলছিলাম নামাজ মানে কি, কথা কয় না? আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম করার জায়গা, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম কবিতা আদান প্রদানের জায়গা। এবার যখন কাঠুরি বলে আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম মালিক, এবার নিয়ত বাঁধছে, আর রুকুতে যায় না, সুবহানাল্লাহ কয় না। 1 ঘন্টা চইলা যা, 2 ঘন্টা চইলা যা, রুকুতে যায় না। আসরের ওয়াক্ত তো মাত্র 20-25 মিনিট থাকে। এবারে আলেম আরেকজনকে ভাবে গুতা দেয়, কিরে ভাই কারে ফাটাইলাম, সুবহানাল্লাহ কয় না। আরে ভাই দুষ্ট আমাদের, উনার তো কোনো দোষ নাই, উনি তো আগেই বলছিল আমি নামাজ পড়াইতে পারি না। এবারে আলেম আরেকজনকে গুতা দেয়, ভাই কারে ফাটাইলাম সামনে। আচ্ছা যাই হোক, ঘটনা দেখি কি ঘটে। এবার 2 ঘন্টা পরে সালাম যখন ফিরা, কিরে ভাই এত দেরি করলেন কেন, নামাজের আছে নাকি কিছু? সূর্য ডুবে গেলে নামাজ তাহে না নষ্ট হয়ে যা? নামাজ তো আর কিছু বাকি নাই। তো কি হয়েছে, তোমাদের সমস্যা কি? সূর্যের তো আর কিছু বাকি নাই, তো বাহিরে গিয়া দেখো না। এবার আলেম বলে আমরা বাহিরে গেলাম, বাহিরে তাকায়া দেখি সূর্য যেখানে ছিল আল্লাহ পাক সূর্যকে ঠিক সেখানেই রেখে দিছে, সুবহানাল্লাহ কয় না। এবার বলে কিরে ভাই এত দেরি করলা কেন, ব্যাপারটা কি? আমার মালিকের সাথে সম্পর্ক ভালো না যে, সুবহানাল্লাহ কয় না। ও কেমনে বুঝেন বাবা, হাসির কথা না। বাবার সাথে প্রধান অতিথির সাথে আমার সম্পর্ক বালা, আমি বলবো দেন না 500 টাকা, একবার চাইলেই দিবনি, সম্পর্ক যে বালা। আর যদি বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না হয়, একবার চাইলে বলে একবারে দিমু কানের নিচে, আর একবার চাইলে বলে বেটা যা টাকা নাই। এরপরে বারবার চাইতে চাইতে দেয়নি, মানে কি? বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না। কাঠুরি বলে ও সময় তো আমার মালিকের সাথে সম্পর্ক ভালো না, এই জন্য একবার চায়া পায় না, সুবহানাল্লাহ কয় না। আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে বলছি আমি শুনছি
বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক নাকি বলে হামিদানি আবদি ওয়া আবদুকা। আমি একবার বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক আমার কথার কোনো জবাব দেয় না। আমি আবার বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আবারও কোনো জবাব পাই না। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তাতেও কোনো মালিকের জবাব পাই না। আমি চতুর্থবার আবার বলি মালিক সমস্ত প্রশংসা আপনার, তখনও কোনো জবাব পাই না। এভাবে বলতে বলতে আমি 100বার বলছি। কতবার? কথা বলে না, 100বার বলছি মালিক আপনি মহান, আপনি মহান। এরপর মালিকের মন নরম হয়েছে, মালিক আমাকে জবাব দিছে হামিদানি আবদি ওয়া আবদুকা। মালিক আমাকে জবাব দিছে হামিদানি আবদি ওয়া আবদুকা। এরপরে আমি পরের আয়াত করছি আর রহমানির রহিম। মালিক একবার বলি মালিক দেয় না। প্রথমবার 100 বলার পরে মন একটু নরম হয়েছে মালিকের। এরপরে 50 বার বলছি আর রহমানির রহিম, মালিকে তাতেও কিছু বলে না। 51 বারের মাথায় মালিক বলে মাজ্জাদানি আবদি ওয়া আবদুকা। এবার বলেন তো আমার আপনার নামাজের কি হালত, আমার আপনার রোজার কি হালত, আমার আপনার হজ্জের কি হালত, আমার আপনার যাকাতের কি হালত? আমি আপনি নামাজ পড়লে কি মালিকের সাথে কথা হয়নি? আমি আপনি রোজা রাখলে মালিকের সাথে দেখা হয়নি? আমি আপনি যাকাত দিলে মজা অনুতপ্ত পাইনি? আমার আপনার ইমানের কি অবস্থা, নামাজের কি অবস্থা, রোজার কি অবস্থা বলেন, নিজে নিজে খেয়াল করেন। এবার বান্দা বলে আমি যখন 100বার এভাবে বলতে বলতে যখন আমার গোটা সূরাতুল ফাতিহা সমাপ্ত হয়, তখন আমার মালিক পুরা সূরা ফাতিহার জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে আমি গোটা সূরাতুল ফাতিহা সমাপ্ত করেছি, আলহামদুলিল্লাহর জবাবও পাইছি, আর রহমানের জবাবও পাইছি, মালিক ইয়াউমিদ্দিনের জবাবও পাইছি, ইয়াকা নাবুদুর জবাবও পাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাবও পাইছি, সিরাতাল লাযিনার জবাবও পাইছি, গায়রিল মাগদুবের জবাবও পাইছি, ওয়ালাদ-দাল্লিনের জবাবও পাইছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে নামাজ মানে কি? নামাজ মানে আল্লাহ এবং বান্দার মাঝে ভালোবাসার সম্পর্ক হয়। বান্দার নামাজ যত দামি হবে, আল্লাহ বলে তার সমস্ত আমালকে আমি দামি বানায় দিব। সুবহানাল্লাহ কয় না? কারা কারা নামাজকে দামি বানাইব ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আমিন বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের নামাজের কি হাল? এই যে ব্যক্তি মূর্খ মানুষ আপনার কাঠুরি নামাজ পড়লো, তার নামাজের হালতটা কি বলেন তো দেখি। যে প্রত্যেক নামাজের মধ্যে সে মাওলার দিদার পাইত, মাওলার সাক্ষাৎ পাইত। কেমন নামাজ? আমাদের এমন কি নামাজ হয়? বানানো দরকার আছে। জীবনের 40 চলে গেছে, 60 চলে গেছে, 50 চলে গেছে। ভাই মানুষের জীবনটা হলো হায়াতটা বরফের। বরফ যেমন রাইখা দিলে গলতে গলতে শেষ হয়ে যায়। আপনি বরফ কিনে নিয়ে আসছেন 1 কেজি, এখানে রাখছেন, আধা ঘন্টা পরে থাকবে। আপনি যদি বরফ দিয়ে শরবত বানান, খাবার খাদ্য জাতীয় কিছু বানান, তাহলেও বরফ শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও শেষ হয়ে যাবে। ঠিক প্রত্যেকটা মানুষের হায়াত প্রতিদিন বরফের মতো নিস্তে নিস্তে যাচ্ছে। পুরা হে হে মিসলে ওমর বরফে কম, চুপকা চুপকা রফতা রফতা দম বেদম। কবি বলেন, আল্লামা ইকবাল, মরহুম ইকবাল বলেন, পুরা হে হে মিসলে ওমর বরফে কম, চুপকা চুপকা রফতা রফতা দম বেদম। আপনি আপনার জীবনকে যদি নামাজের মধ্যে লাগান, তাবলীগের মধ্যে লাগান, যাকাতের মধ্যে লাগান, হজ্জের মধ্যে লাগান, দানের মধ্যে লাগান, মাহফিলের মধ্যে লাগান, তাহলেও আপনার জীবন পরিপূর্ণ সমাপ্ত হইয়া যায়। আর যদি আপনার জীবনকে আপনি গান, যাত্রা, টিভি, সিনেমা, বেপর্দা, বেহায়া, বেলাজার মতো চলেন, তাহলেও কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। কথা কয় না? এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার জীবনকে কাজে লাগাইবেন, নাকি আপনার জীবনকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিবেন? আর কি পরিমাণ গুনাহ করবেন, আর কি পরিমাণ গুনাহ করবেন বলেন? প্রতিদিন আসমান জমিন মালিককে 70 বার জানাই। কতবার? প্রতিদিন আসমান জমিন মালিককে 70 বার ডাক দেয়, মালিক আপনি অনুমতি দেন না আপনার বান্দাকে জমিনের মধ্যে ডাবাইয়া দেই, আপনি বলেন না আপনার বান্দাকে আমি আসমানে উঠাইয়া নেই। মালিক কেমন রহমানের রহমান, কেমন দয়ালু মালিক কি বলে জানেননি? ওরে আসমান, তুমি যে আমার বান্দাকে মারতে চাও,
ওরে জমিন, তুমি যে আমার বান্দাকে ডাবাইতে চাও, তুমি বলো তো বান্দাটা তোমার না আমার? কেমন মালিকের মালিক, সুবহানাল্লাহ বলবেন না? কেমন? এই জন্য ইস্তেগফার করবেন, তওবা করবেন। তওবা করলে কেমন দাম, কেমন দাম। বান্দার যখন ইস্তেগফার এবং তওবা পরিপূর্ণ নিয়ত শুদ্ধতার সহিত হয়, আমি আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর 60 বছরের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। তওবা ইস্তেগফার কারা কারা করব ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন।